পুকুরের পাড়টা গ্রামের সবচেয়ে নির্জন জায়গা। দিনের বেলায়ও সেখানে খুব একটা কেউ যায় না, আর রাত হলে তো কথাই নেই। সবাই বলে ওই পুকুরের জলে শুধু মাছই নয়, আরও কিছু আছে। একদিন রাতের বেলা রাহুল সাহস করে বন্ধুর চ্যালেঞ্জে পুকুরের পাড়ে গেল। আকাশে চাঁদ ছিল না, চারদিক অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে গাছের পাতা কাঁপতে লাগল। সররর সররর শব্দে যেন কেউ ফিসফিস করছে। রাহুল থমকে দাঁড়াল। তার মনে হলো কেউ তাকে দেখছে। ঠিক তখনই পুকুরের জলের মধ্যে ছপ ছপ শব্দ হলো। সে তাকিয়ে দেখে জলের ভেতর থেকে একটা সাদা ছায়া ধীরে ধীরে উঠে আসছে। প্রথমে মনে হলো কুয়াশা, কিন্তু না, ওটা একটা মানুষের মতো। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো একেবারে কালো, আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। তুই আমার জায়গায় কেন এসেছিস? ঠান্ডা কাঁপানো গলায় শব্দ ভেসে এলো। রাহুল দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ছায়াটা কাছে আসতে লাগল, আরও কাছে, এতটাই কাছে যে সে তার নিঃশ্বাসের ঠান্ডা হাওয়া অনুভব করতে পারছে। হঠাৎ ছায়াটা হাত বাড়িয়ে রাহুলের কাঁধে ছুঁয়ে দিল। এক মুহূর্তেই তার শরীর জমে গেল বরফের মতো। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুরের পাড়ে রাহুলকে অচেতন অবস্থায় পায়। তার চোখ খোলা, কিন্তু মুখে আতঙ্কের ছাপ। সে যেন কিছু দেখে পাথর হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? রাহুল আর কখনো কথা বলতে পারেনি। শুধু মাঝে মধ্যে রাতে তার ঘর থেকে শোনা যায়, ওটা এখনো পুকুরে আছে। সবাই বলে সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে না যেতে, কিন্তু দুই বন্ধু রাহুল আর সুমন এসব কথায় বিশ্বাস করত না। একদিন বিকেলে তারা ঠিক করল, চল আজ পুকুর পাড়ি দিই, দেখি আসলে কি আছে। সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে। তারা ধীরে ধীরে পুকুরের ধারে পৌঁছাল। হঠাৎই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। গাছের পাতা অদ্ভুতভাবে কাঁপতে লাগল। সুমন একটু ভয় পেয়ে বলল, রাহুল চল ফিরে যাই, কিছু একটা ঠিক লাগছে না। রাহুল হেসে বলল, ভূতটুত কিছু নেই, ভয় পাস না। তারা পুকুরের ধারে পা রাখতেই জলের ভেতর থেকে যেন একটা ছায়া নড়ল। তারপর কানে এলো মৃদু ফিসফিস শব্দ, এখানে এসো। দুজনেই থমকে গেল। হঠাৎ পেছন থেকে হা 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 করে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। তারা ঘুরে দেখল একটা সাদা ছায়া, লম্বা চুল, লাল চোখ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে তাদের বুক কেঁপে উঠল। তারা দৌড়াতে শুরু করল। মনে হচ্ছিল তাদের পেছনে সেই ছায়াটা উড়ছে, যেন তার ডানা আছে। রাহুল চিৎকার করে বলল, দৌড়াও, এটা সত্যি ভূত। তারা প্রাণপণে দৌড়াতে লাগল। পুকুর পাড়ি দিতে গিয়েও তারা বারবার হোঁচট খাচ্ছিল, কিন্তু থামেনি। পেছন থেকে সেই ঠান্ডা বাতাস আর হাসির শব্দ ক্রমেই কাছে আসছিল। অবশেষে তারা গ্রামের আলো দেখতে পেল। আলোতে পৌঁছাতেই সব শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে তারা দেখল কিছুই নেই, সব যেন হাওয়া হয়ে গেছে। সেদিনের পর থেকে রাহুল আর সুমন কখনো সন্ধ্যার পর পুকুর পাড়ে যায়নি। আর গ্রামের সবাইকে তারা একটাই কথা বলে, ভূত আছে, আমরা নিজের চোখে দেখেছি।